নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আসছে তামিলনাড়ু থেকে। পজিটিভ নাকি নেগেটিভ সেটি স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে বিশাল গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে তামিলনাড়ু থেকে। দেখুন, তামিলনাড়ুর সরকার তারা কিন্তু স্পেশাল টেটের আয়োজন করছে। শুধু আয়োজন করছে না, একেবারে নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তার কি খুঁটিনাটি রয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে পরীক্ষা হবে, এবং এর মধ্যে শুধুমাত্র ইন সার্ভিস টিচার তারাই কি অ্যাপ্লাই করতে পারবে, এবং তাদের মধ্যে কি প্রাইভেটে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর, এবং প্রমোশনের ক্ষেত্রে টেটের যে প্রয়োজনীয়তা তার জন্য তারা কি এই পরীক্ষায় বসতে পারবে কি না, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে আজকের এই নোটিফিকেশনের যে অ্যানালিসিস তার মধ্যে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন, এটি 13ই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গভর্নমেন্ট অফ তামিলনাড়ু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমেই বলে রাখি, তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েক মাস আগে এই ধরনের টেটের নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, এবং যেদিন পাবলিশ হয়েছিল সেই দিনই কিন্তু সেটি উইথড্র করে নিতে তামিলনাড়ু সরকার বাধ্য হয়। তার কারণ সেখানকার টিচার্সদের কিন্তু প্রোটেস্ট, এবং সেই প্রোটেস্টের ফলাফল হিসেবেই কিন্তু আমরা এই যে স্পেশাল নোটিফিকেশন সেটি কিন্তু দেখতে পাচ্ছি, এটুকু বলা যেতে পারে। তার কারণ এই যে পরীক্ষা, এখানে শুধুমাত্র ইন সার্ভিস টিচাররাই কিন্তু অ্যাপ্লিকেবল। দেখুন, পরিষ্কার বলছে তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার্স 2026 নোটিফিকেশান কি বলছে, অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে পেপার 1 এবং 2 এর জন্য ফর এলিজিবল ওয়ার্কিং টিচার্স হু আর অ্যাপয়েন্টেড অন অর বিফোর 1 সেপ্টেম্বর 2025। একেবারে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ডেট সেটিকে মেনশন করা হচ্ছে এখানে, অর্থাৎ আরটি অ্যাক্ট চালু হওয়ার ডেট বা এই সমস্ত যে প্রশ্ন তার ভিতরে কিন্তু যাচ্ছেই না। 1 সেপ্টেম্বর 2025-এর আগে নিয়োগ পেয়েছে যাদের টেট নেই, তারাই কিন্তু ওয়ার্কিং টিচার হলে এই টেটে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে তারা রয়েছেন দেখুন, এসজিটি রয়েছে, বিটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। বিটি অ্যাসিস্ট্যান্ট বলতে হাই স্কুলের অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের যে টিচার তাদের কথা, অ্যান্ড আদার ইকুইভ্যালেন্ট ক্যাডার। দেখুন, শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন তাদের নয়, এখানে প্রাইভেটের যে উল্লেখ সেটিও রয়েছে, এবং পার্ট টাইম টিচার তারাও কিন্তু রয়েছে যারা বিভিন্ন যে ডিপার্টমেন্টে চাকরি করছে। দেখুন, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের আন্ডারে, অথবা এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে, অথবা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের আন্ডারে, অথবা চেন্নাই কর্পোরেশনের আন্ডারে, অথবা কোয়েম্বাটোর কর্পোরেশনের আন্ডারে, অথবা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত টিচার সবাই কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। এবং দেখুন, স্পষ্ট করে প্রাইভেট স্কুলসের কথাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে, এবং বলা হচ্ছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেখুন 10th এপ্রিল 2026। এখানে যে গভর্নমেন্টের যে মেমো যার ভিত্তিতে টেট নেওয়া হচ্ছে সেগুলি মেনশন করা রয়েছে, এবং এখানে ইম্পর্টেন্ট ডেট দেখুন, ডেট অফ নোটিফিকেশন 13ই ফেব্রুয়ারি, অর্থাৎ এটি পাবলিশড হয়ে গেছে, এবং কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটি 18ই ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে, চলবে দেখুন 10th এপ্রিল 2026। একেবারে অনেকটা সময়ব্যাপী কিন্তু এই যে আবেদন প্রক্রিয়া কিন্তু চলতে থাকছে, এবং ডেট অফ এক্সামিনেশন দেখুন 4th জুলাই 2026 এবং 5th জুলাই 2026 পেপার 1 এবং পেপার 2 এর জন্য। এবার চলে আসছি এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি দেখুন, যারা যে 1 সেপ্টেম্বর 2025-এর আগে অথবা ওই দিনের নিয়োগপ্রাপ্ত রয়েছেন যে সমস্ত ওয়ার্কিং টিচার্স তারাই কিন্তু অ্যাপ্লিকেবল। এবং কি বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানস কী রয়েছে, সেকেন্ডারি গ্রেড টিচার্স অবলিক বিটি অ্যাসিস্ট্যান্ট তাদের, অথবা স্পেশাল এডুকেশন টিচার্স তাদের ক্ষেত্রে যে গভর্নমেন্টের রুলস রয়েছে সেইগুলি তাদের থাকতে হবে। এবং কি বলছে দেখুন, সেকেন্ডারি গ্রেড টিচার্স অবলিক বিটি অ্যাসিস্ট্যান্ট টিচার্স ওয়ার্কিং আন্ডার সেলফ ফিনান্স ইউনিটস তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। তার পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশানস ডিফাইন্ড আন্ডার দ্য স্পেশাল রুলস ফর তামিলনাড়ু স্কুল এডুকেশন সাবঅর্ডিনেট সার্ভিসেস অ্যান্ড মেনশনড ইন দ্য জিও নাম্বার এখানে মেনশন করা রয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে এনসিটির যে এডুকেশনাল কোয়ালিফিকেশানস নর্মস সেটিকেও কিন্তু এখানে মেনশন করা রয়েছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এখানে যেটি খুব গুরুত্বপূর্ণ কথা দেখুন, কোয়ালিফাইড সার্ভিং টিচার্স হু অপ্ট ফর প্রমোশন শ্যাল অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যারা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছে তাদেরকেও কিন্তু এই স্পেশাল যে টেটের পরীক্ষা তাতে কিন্তু আবেদন করতে হবে। এবং বলাই বাহুল্য যে প্রমোশনের ক্ষেত্রে, অর্থাৎ আপার প্রাইমারিতে যে প্রমোশনের যে ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্টেটে, সেখানে যেতে গেলে কিন্তু টেট মাস্ট, এটি একেবারে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ এটি ত্রিপুরা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট এবং বিভিন্ন জায়গায় কিন্তু একবারে ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে। যাই হোক, স্ট্রাকচার দেখুন, নর্মাল যে স্ট্রাকচার থাকে 150 নম্বরের সেটি কিন্তু এখানে মেনশন রয়েছে,
এর পাশাপাশি দেখুন যেটি মেনশন রয়েছে পেপার ওয়ানের ক্ষেত্রে দেখুন ফর সেকেন্ডারি গ্রেড টিচার্স অবলিক প্রাইমারি স্কুল হেডমাস্টার্স অবলিক আদার ইকুইভ্যালেন্ট পোস্ট, এটি কিন্তু দ্রষ্টব্য বিষয়। তার পাশাপাশি দেখুন পেপার 2 এর ক্ষেত্রে দেখুন বিটি অ্যাসিস্ট্যান্ট অবলিক মিডল স্কুল হেডমাস্টার্স অবলিক আদার ইকুইভ্যালেন্ট পোস্ট, এখানেও কিন্তু সেই সিলেবাস কিন্তু একই রকম কিন্তু রয়েছে। এর পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ বিষয় 600 টাকা ফিজ, এবং এখানে কি বলছে সেপারেট অ্যাপ্লিকেশন জমা দিতে হবে পেপার 1 এবং পেপার 2, SMS অ্যালার্ট যাবে, অনলাইন পেমেন্ট হবে, এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। 150 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময়, এবং অবশ্যই এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং OMR বেসড পরীক্ষা। কোয়ালিফাইং যে মার্কস দেখুন জেনারেল ক্যাটাগরির জন্য 60% অর্থাৎ 90 নাম্বার পেতে হবে 150-র মধ্যে, এবং BC, BCM, MBC যে সমস্ত ক্যাটাগরি PWD এবং তাদের জন্য দেখুন 50% অথবা 75 নম্বর, এবং দেখুন SC STর জন্য কিন্তু 40% হচ্ছে কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ 150-র মধ্যে 60 পেলেই তারা কিন্তু কোয়ালিফাইড বলে পরিগণিত হবেন। অর্থাৎ যে মিনিমাম কোয়ালিফাইং যে পার্সেন্টেজ, এটি কিন্তু তামিলনাড়ুর টিচাররা চেয়েছিলেন যে স্পেশাল টিচার্সদের জন্য যে টেট অনুষ্ঠিত হবে সেখানে যেন এটি কমানো হয়, সেটি কিন্তু কমানো হয়নি এবং কমানোর কিন্তু প্রভিশনও নেই, কারণ NCTর যে টেটের গাইডলাইন্স সেখানে যেটি বলা রয়েছে সেটি কিন্তু এখানে মেনশন রয়েছে, অর্থাৎ এটি কমানোর কিন্তু কোনো এখতিয়ার কোনো স্টেট গভর্নমেন্টের নেই স্পেশাল পারমিশন ছাড়া, তো সেক্ষেত্রে কমানোও কিন্তু হয়নি। তার পাশাপাশি দেখুন উল্লেখযোগ্য বিষয় 10 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এবার দেখুন অ্যানেক্সড 1 রয়েছে সার্ভিস সার্টিফিকেট, অর্থাৎ সার্ভিস সার্টিফিকেট জমা দিতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় ফর দ্য টিচার্স অ্যাজ মেনশনড ইন প্যারা 3.1, 3.2 অ্যান্ড 3.4, অর্থাৎ কী ধরনের টিচার্স তার ব্যাখ্যা আমরা কিন্তু অলরেডি করেছি। কি বলছে দেখুন দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর ওয়ার্কিং টিচার্স অনলি, অর্থাৎ ওয়ার্কিং টিচার্সদের জন্যই কিন্তু এই সার্টিফিকেট। সেখানে কি থাকবে, নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, পোস্ট হেল্ড কী করছেন সেটি থাকবে, ডেট অফ জয়নিং থাকবে, ডেট অফ ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট থাকবে, নেম অফ দ্য পোস্ট ডিউরিং ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ডেট অফ রেগুলারাইজেশনস সেটি যদি অ্যাপ্লিকেবল হয়, ওয়ার্কিং ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছেন সেটি কিন্তু মেনশন করতে হবে, ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অথবা এডেড অথবা প্রাইভেট স্কুল সেটি কিন্তু মেনশন করতে হবে, মেনশন হয়ে ফুল টাইম টিচার অথবা কনসলিডেটেড পার্ট টাইম টিচার সেটি কিন্তু মেনশন করতে হবে। এবং কি বলছে দেখুন নেম অফ দ্য স্কুল উইথ পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, ওয়ার্কিং ডিস্ট্রিক্ট দিতে হবে, স্কুলের ডাইস কোড দিতে হবে এবং কোয়ালিফিকেশন দিতে হবে তার কি কোয়ালিফিকেশনস রয়েছে। তারপরে টিচার EMIS আইডি নাম্বার, এটি সম্ভবত তামিলনাড়ুর ক্ষেত্রে স্পেশাল, তাদের কোনো টিচার্সদের আইডি নাম্বার রয়েছে। IFHRMS এমপ্লয়ি আইডি নাম্বার, অর্থাৎ এখানে হচ্ছে ওই OSMS পোর্টালের যে আইডি সেই আইডি তাদের ক্ষেত্রে যেটি অ্যাপ্লিকেবল সেটি। এবং দেখুন এখানে সার্টিফাই করতে হচ্ছে তামিলনাড়ু টিচার্স এলিজিবিলিটি টেস্টের জন্য তারা ওয়ার্কিং টিচার এবং তারা যে ভ্যালিড রয়েছে সেই বিষয়টি কিন্তু সার্টিফাই করছেন। এই যে সার্টিফিকেটটা দিচ্ছেন কারা, সেটি দিচ্ছেন হচ্ছে হেডমাস্টার অথবা বেসিক যে এডুকেশন অফিসার অথবা সেক্রেটারি বা করেসপন্ডেন্ট পাবলিক প্রিন্সিপাল, তারা কিন্তু এই যে সার্টিফিকেট সেটি কিন্তু প্লেস করছেন। অর্থাৎ মোদ্দা কথা যেটি দাঁড়ালো টিচার্সদের জন্যই শুধুমাত্র কিন্তু এই টেট হচ্ছে, যেখানে ফ্রেশাররা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এটি যদি দেখা হয় তাহলে এটি অবশ্যই পজিটিভ নিউজ, কিন্তু সেই টেটে বসতেই হচ্ছে সেদিক থেকে যদি বিচার করা হয় বিষয়টি তাহলে কিন্তু অবশ্যই এটি নেগেটিভ নিউজ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য কিন্তু এই রিভিউ পিটিশনের যে আউটকাম তার আগে কিন্তু পাশাপাশি টেট কিন্তু কন্ডাক্ট করতেই থাকছে বিভিন্ন রাজ্য, এবং টেটে অনেকেই বসছেন এবং সিটেট পরীক্ষাও কিন্তু হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয় সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কি এই ধরনের স্পেশাল কোনো টেট পরীক্ষার আয়োজন করবে কি করবে না সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করি। ধন্যবাদ।